ছাত্রলীগ আছে, যুবলীগ আছে, মশা কিন্তু কাউকে চিনবে না। মশা চিনবে রক্ত, রক্ত, রক্ত। প্রত্যেকটি ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর বৃন্দকে আমি প্রতি মাসে 50,000 টাকা করে অনুদান দেওয়া হয়েছে। এই অনুদানটা দেওয়া এই কারণ কাউন্সিলররা বিভিন্ন জায়গায় অ্যাওয়ারনেস করবে, মত বিনিময় করবে, র্যালি করবে। এই জন্য আমরা বলেছি আমাদের 72টা কাউন্সিলরকে আমরা প্রতি মাসে 50,000 টাকা করে হলে 36 লক্ষ টাকা দেওয়া হচ্ছে। ওনাদের কাজ হচ্ছে অ্যাওয়ারনেস, মত বিনিময় করার জন্য। এবং ওনারা মত বিনিময় মুরব্বীদেরকে ডাক দিবেন, ইমামদেরকে ডাক দিবেন, ছাত্রদেরকে ডাক দিবেন, শিক্ষকদেরকে ডাক দিবেন, মুসল্লিদেরকে ডাক দিবেন, মসজিদের খতিবের কাছে কথা বলবেন। জুম্মার নামাজের সময় বলেছি প্রত্যেকটা কাউন্সিলর আপনার জুম্মার নামাজের সময় অ্যাওয়ারনেস বিল্ড আপ করা। একজন খতিব যখন বলবেন এলাকা পরিষ্কার রাখতে, অবশ্যই আমরা কিন্তু খুতবার সময় সেটা শুনতে পারবো। ওয়াক্তের নামাজের সময় বলবে, এগুলোর জন্যই আমরা অ্যাওয়ারনেসটা শুরু করেছি। আমি ধন্যবাদ জানাই আজকে অত্র এলাকার মাননীয় সংসদ এবং অত্র এলাকাবাসীকে যে আপনারা এই সুন্দর একটি আয়োজন করেছেন। এছাড়াও আপনারা জানেন যেটি কিনা বেনজির সাহেব আমাকে বললেন, আমরা একটা টেকনিক্যাল কমিটি গঠন করেছি। কবির বাসার সহ, বেনজির আহমেদ সহ আরও অনেকের টেকনিক্যাল কমিটি আছেন এবং ওনারাই কিন্তু আমাকে বিভিন্ন ধরনের সাজেশন দেন। আমি তখন চিন্তা করলাম যে এই কথাটা কবিরুল বাসার বললেন, টায়ার আমরা রেখে দিই ছাদের উপরে, কিন্তু টায়ারের ভিতরেই আমাদের এডিস মশার জন্ম। রঙের কৌটা আমরা রেখে দিই ছাদের উপরে, বাড়ি অনেক সুন্দর করে রং করে, কিন্তু রঙের খালি কোটাগুলোকে রেখে দেওয়া হয় ছাদের উপরে। বিভিন্ন অফিস আদালতে, বাসা বাড়িতে কমোড চেঞ্জ করে কমোডগুলোকে রেখে দেওয়া হয় ছাদের উপরে। চিপসের প্যাকেট আমরা ফেলে দিই রাস্তার মধ্যে, কেউ চিন্তা করি না যে চিপসের প্যাকেটের মধ্যে বৃষ্টির পানিতে যে পানি, এখানে মরণ ব্যাধি অ্যাডিস রয়ে গেছে। দইয়ের বাটি আমরা ফেলে রেখে দিই, ওখানে দইয়ের বাটির মধ্যে পানিতে হবে আমাদের মরণ ব্যাধি অ্যাডিস। আমরা চায়ের কাপটা খাই, চায়ের কাপটা খেয়ে ফেলে দিই, ওই পানিতেই কিন্তু রয়ে গেছে মরণ ব্যাধি অ্যাডিস। সুতরাং আমরা মনে করেছি যে আমরা যদি ঢাকা উত্তরের টোটাল একটা ক্যাম্পেইন করতে পারি, একটা বিপ্লব ঘটাতে পারি। বিপ্লবটা কি? চিপসের প্যাকেট পেলেই আপনারা রেখে দিন জমা করে। বিপ্লবটা কি? কাপটা পেলেই রেখে দিন, কাপ, চিপসের প্যাকেট, কাপ, চিপস কাপ হচ্ছে হলো আইসক্রিমের কাপ 1 টাকা, চিপসের প্যাকেট 1 টাকা, ডাবের খোসা 2 টাকা, কনডেক্স মিল্কের কৌটা 2 টাকা, মাটি, প্লাস্টিক, মেলামাইন, সিরামিক 3 টাকা। পরিত্যক্ত প্লাস্টিক যেগুলো আমরা ফেলে দিই, এই যে কথাটা আপনার বললেন, মাননীয় সংসদ বললেন, খাল ইউজ হয় ডাস্টবিনের জন্য, খাল কেউ আমরা মাছের জন্য ইউজ করতে চাই না। তাই আমি বলতে চাই, পলিথিন 10 টাকা, পরিত্যক্ত টায়ার 50 টাকা, অব্যবহৃত পলিথিন প্রতি কেজি 10 টাকা এবং পরিত্যক্ত কমোড, এই কমোড, টায়ার ইত্যাদি আমাদের কাছে দিন, নগদ টাকা নিন, নিজে বাঁচুন, শহরকে বাঁচান, এই হোক আমাদের স্লোগান। এবং এইগুলা অত্র এলাকার মাননীয় আমাদের যারা কাউন্সিলর আছেন, কাউন্সিলরের কাছে জমা দিবেন। আপনারা ক্যাশ টাকা নিয়ে যাবেন, কাউন্সিলরের কাছে জমা দিবেন, ক্যাশ টাকা নিয়ে যাবেন, বাকিতে কিছু করার দরকার নাই। দইয়ের বাটি 2 টাকা, ডাবের খোসা 2 টাকা, 1 টাকা, 1 টাকা, 1 টাকা একটি খালি যে চিপসের প্যাকেটের জন্য, 1 টাকা আমাদের একটি খালি কাপের জন্য। টায়ার, যে কথাটা কবিরুল বাসার বললেন, টায়ারটা রেখে দেওয়া হয় ছাদের উপরে, এটি মরণ ব্যাধি, এটি মরণ ব্যাধি, এটি আমাদের মৃত্যু ডেকে আনবে। কেন আমরা টায়ারটিকে ছাদের মধ্যে রেখে দিব? কেন ভাঙ্গা কমোডটাকে ছাদের মধ্যে রেখে দিব? কেন রঙের কৌটাকে ছাদের মধ্যে রেখে দিব? কেন চিপসের কোটা চিপস খেয়ে আমরা রাস্তায় ফেলে দিব? এগুলো তো আমাদের
জন্য মরণবেধি। এই যে মুরব্বীরা আছেন, মহিলারা আছেন, ছাত্রলীগ আছে, যুবলীগ আছে, মশা কিন্তু কাউকে চিনবে না। মশা চিনবে রক্ত, রক্ত, রক্ত। মশা চিনবে রক্ত, কোনো নেতা চিনবে না, কোনো মেয়র চিনবে না, কোনো সংসদ সদস্য চিনবে না, কোনো লীগ চিনবে না, বা কাউকে চিনবে না। তাই আমি আজকে আপনাদের কাছে উদারত আহ্বান জানাবো, নিজের বাসা নিজে করি পরিষ্কার। 10টায় 10 মিনিট করি আমরা পরিষ্কার, এই হোক আমাদের অঙ্গীকার।